Hello everyone, Assalamu alaikum. Welcome back to our question answer video. বলছিলাম একটা কোশ্চেন আনসার ভিডিও বানাবো, তোমাদের কমেন্ট পড়বো অনেকগুলা। তো দেখি ইরফান কি কি কমেন্ট নিছে, আমি একটা একটা করে পড়া শুরু করি। তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করো। আর নতুন কোনো কমেন্ট যদি থাকে তোমাদের সেটা অবশ্যই করে জানাবো। প্রশ্ন। আচ্ছা, ফার্স্ট কমেন্ট হচ্ছে আফরাপু লিখছে, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু, আপনি অনেক কিউট মাশাআল্লাহ। আপু আলিশা পাখি, তুমি কেমন আছো আপু? তোমাকে শাড়িতেই নারী আপু, তোমাকে শাড়িতেও ভালো লাগে, থ্রি পিসও ভালো লাগে মাশাআল্লাহ আপু। ভিডিওর জন্য অনেক অনেক অপেক্ষায় ছিলাম, এখন অনেক ভিডিও পেয়ে অনেক ভালো লাগছে। আপু এত বেশি এক্সাইটেড যে একটা কথা অনেকবার করে লিখছে, থ্যাংক ইউ। যাই হোক, এটা সত্য কথা। ওরে আসলে শাড়িতে, তারপরে হচ্ছে থ্রি পিসে মাশাআল্লাহ, সব দিকে মাশাআল্লাহ লাগে, এটা আসলে সত্য কথা। থ্যাংক ইউ আপু। আর হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, তুমি সালাম দিছো ফার্স্টে। নেক্সট কমেন্ট হচ্ছে ট্রাভেল উইথ নির্ঝর, ঠিক আছে ভাইয়া না আপু জানি না। আপু তুমি খুব ভালো, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার মন খুব ভালো, তোমার কথা শুনলেই বোঝা যায়। তোমার জন্য দোয়া রইলো, তুমি সামনে এগিয়ে যাও। থ্যাংক ইউ। মারুফা লিজা, আপু তোমার থেকে কুটু শোনা, কুটু এগুলা শিখছি, খুব ভালো লাগে। শুধু কুটু শোনা কুটু না, এগুলো অনেকেই শিখছে, তুমি না। আচ্ছা, রিমা পুলিশ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া আপু? আলহামদুলিল্লাহ। আহাদ ভাইকে ভালো লাগে, একটা কমেন্ট করছি, সেখানে একজন বলছে আমার রুচি নাকি খারাপ। এটা কোনো কথা? আমার তো ভালো লাগতে পারে, এতে ওদের কেন জলে বুঝতেছি না। জ্বলতেই পারে, অস্বাভাবিক কিছু ওরা না। তো চায় পৃথিবীর সবাই শুধু ওদেরই পছন্দ করবে, সেটা কি সম্ভব? আচ্ছা, এমডি শাওন, আই লাভ ইউ টিয়াপু। আমি জানি এটা শিওর কোনো মেয়ের আইডি, হাজব্যান্ডের আইডি দিয়ে কমেন্ট করছে। আরিবা সুলতানা, আপু পিছনের সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাও, দোয়া করি। ইনশাআল্লাহ, আপনি দোয়া করবেন। আমরা পিছনের সবকিছু ভুলে গেছি, সামনের দিকে যাচ্ছিও। আমাদের দেখো কোনো টপিক নিয়ে কোনো কথা বলতে বা কিছু, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মতো অনেক বেশি ভালো আছি। কারো টপিক নিয়ে কোনো কথাবার্তা বলে লাভ নেই, শুধু শুধু। রুমা খান, আপু রাতে ভ্লগ দিও, সব কিছুই সুন্দর হয়েছে, আর ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা। Thank অনেক you. অনেক ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি বার্থডে টু ইউ, সবার জন্য। ভাইয়ার বার্থডে 17 তারিখ, আমি আগে আগে গিফট দিছি দেখা। সবাই আগে আগে উইশও করতেছে, আর বার্থডে তো উইশ সবাই করছে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কারণ আজকে আকসার বার্থডে 4 তারিখ, 8 তারিখ আলিশার বার্থডে, তারপরে কি বলে 17 তারিখ তোমাদের ভাইয়ের বার্থডে। আগস্ট মাস শুধু জন্মদিন আর জন্মদিন। আচ্ছা, বর্ষা খান আপু লিখছে, আপু আমি অনেক অনেক খুশি তুমি ভ্লগ দিছো, আর তোমার যখন সুবিধা হয় তুমি তখনই ভ্লগ আপলোড দিও। অনেক ভালো থাকো আপু, নিজের যত্ন নিবা সবসময়, লাভ ইউ আপু। থ্যাংক ইউ। তোমাদের আসলে এই ভালোবাসার জন্যই আমরা আবারও আমি বিশেষ করে আপলোড দিছি ভ্লগ। তোমাদের ভাইয়া শুরু থেকে আমাকে বলতেছেন, যেদিন ভ্লগ বানানো বন্ধ করছি, যে ভ্লগ বানাও, তোমার অনেক ভালোবাসার মানুষ অপেক্ষা করতেছে, অনেক সবাই ভ্লগ দেখতে চায়, মিস করে। আমি বলছি না, আমি বানাবো না, আমার ভালো লাগে না। তো পরে দেখলাম যে আসলেই আমাকে এত মানুষ ওরে ইনবক্স অনেক করতেছে। বুঝাইছি, তারপরেও মানে তোমাদের এই ভালোবাসার জন্য অনেক বুঝাইছি, কিন্তু তারপরেও বুঝে নাই, পরে অনেক কষ্টে বুঝাইতে পারছি। মানে আমি নিজেও ফিল করছি, আসলে এত কমেন্ট আসতেছে সব জায়গায়, আমার ইনবক্স করতেছো, টিকটকে কমেন্ট করতেছো, এই জন্য ভাবলাম যে না, আসলে মানুষগুলোর কষ্ট দিয়ে লাভ নেই। যেমন আমি যদি কারো ভ্লগ দেখা পছন্দ করি, আমি তো আফ্রিদির ভ্লগ প্রচুর দেখতাম, ভ্লগ দেয় না এখন, আর আমার অনেক খারাপ লাগে। আমার ইচ্ছা করে যে বিয়ে করছে, বউকে নিয়ে একটু ভ্লগ দিবে, দেখবো। বাট আসলে কিছু কিছু মানুষের জন্য ভ্লগ দেওয়া বাদ দেয়, বাট তার যারা ভালোবাসার মানুষ তারা ঠিকই কষ্ট পায়, এটা সত্য। এটা বুঝেই আমি দিছি পরে। আচ্ছা, আর্ট অ্যান্ড ক্রাফটি, ভাইয়ার বার্থডে কি 17 তারিখ? আমারটাও 17 তারিখ, তোমার বার্থডে টুইন। হ্যালো। আমার বার্থডে 17 তারিখ। পিজে ফারিয়া ইসলাম, সব সময় সুখে থেকো, তোমাদের জন্য সব সময় দোয়া ও শুভকামনা রইল। বলো। থ্যাংক ইউ। তোমাদের ভাইয়া মাঝে মাঝে হারা যায় না, পজ হয়ে যায়। না, আমি একদিন চিন্তা করতেছিলাম কি? যে তুমি এমনি বসে থাকো কেমন, আমার চিন্তা করতেছি। আমি সব পারি। আচ্ছা, আবিদ আলী লিখছে, তিশা আপু তোমার ভিডিওর জন্য আমি ওয়েট করি, আমার বাবু তোমার ভিডিও দেখে।
এই চুম্মাটা তোমার বাবুর জন্য, বাবুর ছবি দেয়া আছে দেখো এই যে প্রোফাইলে, ছোট্ট বাবু। আচ্ছা জয়, আচ্ছা জয়েস্ট নারা পারভিন, আমি বুঝতেছি না এটা কি হবে। যাই হোক, নাম পড়তে হবে না। পারভিন এটা বুঝতে পারছি, বাট তোমরা তো স্ক্রিনে কমেন্টটা দেখতেছো, তোমরা বললো এটা সঠিকটা কি উচ্চারণ হবে। লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। হামিদা কুইন, আপু প্রতিদিন ব্লগ দিয়েন, আপনার তো শরীর ভালো না, প্রতিদিন না পারলে একদিন পর পর হলেও দিয়েন। থ্যাংক আমি ইউ। সেটাই বলছি যে তুমি প্রতিদিন না পারলেও ডেইলি দিও। আচ্ছা এরপরে রত্না আক্তার, তোমার ভিডিও আমার অনেক বেশি ভালো লাগে, তোমার ভিডিও না দেখলে আমার মনে হয় যে আমার লাইফ কি জানো নাই, মনে হয় প্লিজ আপু প্রতিদিন ভিডিও দিন। তোমাদের এই ভালোবাসার জন্যই হচ্ছে আবারও আমি ভিডিও দিছি, ইনশাল্লাহ ডেইলি ব্লগ আমি কখনো বন্ধ করব না, চেষ্টা করব দেয়ার। মরে টরে গেলে তখন দাবি ছেড়ে দিও। তামান্না আক্তার, বইন কোনো ফকিনির নজর না লাগুক তোমাদের ভালোবাসা, এগুলো বললো না আপু, ভালোবাসা ভালোবাসা থাকলে নজরে কাজ হয় না, বুঝছো? কত মানুষ আমাদের দুইজনকে আলাদা করতে চাইছে, বাট আলটিমেটলি তারাই আলাদা হয়ে গেছে। কি বলতে চাইছো বলো, লাভ নেই, বলো। যতই চেষ্টা করুক লাভ নেই। ও আচ্ছা। জান্নাত খানম, আপু তোমাদের সব ভিডিও দেখি একটাও বাদ যায়নি, কিন্তু আমার একটা সমস্যা হলো আমি কখনো কমেন্ট করি না, জানো সবসময় অপেক্ষায় থাকি কখন ভিডিও দিবা, আর আগে থেকে ডাউনলোড করে রাখি, যদি কারেন্ট চলে যায় আমার অভ্যাস হয়ে গেছে ভাত খাওয়ার সময় তোমার ভিডিও দেখি, না হলে আমার পেটে ভাত যায় না। তোমরা জানো এই কথাটা চিন্তা করে আমি কত কিছু হয়তো বা ব্লগে দেখাই না, যে যেটা তোমাদের খাওয়ার সময় প্রবলেম হবে দেখলে, বা এমন কোনো কথা মাথায় রাখি। অনেকেই খেতে খেতে আমার ব্লগ দেখো, বাট এটা কিন্তু উচিত না, খাওয়ার সময় একদমই টোটালি ফোন দেখা উচিত না, খাওয়ার সময় মনোযোগ দিয়ে খাবারটাই খাওয়া উচিত, কারণ খাওয়ার জন্যই দুনিয়ায় এত কিছু, বা এটা একটা আলাদা জিনিস। সো তোমরা চেষ্টা করবা খাওয়ার সময় মোবাইলটা অ্যাভয়েড করার। আসলাম কেন জানো, ইরফান ক্যামেরার পিছনে বসে বসে খাচ্ছিল, আমি জানি এটা বলছে ওই দিক ঘুরে গেছে, খাওয়ার সময় মোবাইল দেখবে না। আচ্ছা আবু আরিফা সিদ্দিক, আপু তুমি সব সময় ব্লগ দিবা কেন জানি তোমাকে অনেক ভালো লাগে। কি অ্যানসার দাও। তুমি অ্যানসার দিবা, আমি কমেন্ট করবো তুমি অ্যানসার দিবা। হ্যাঁ থ্যাংক ইউ আপু। হ্যাঁ তুমি অ্যানসার দিবা। হুম কি আপু বলছে তো কি হয়েছে, তুমি অ্যানসার দিবা। আপু ভাইয়া কি। নূপুর আক্তার, লাভ ইউ আপু। দেই অ্যানসার। আচ্ছা শোনো, তুমি ইন ফ্রেমে রাখছো আমাকে, সবকিছু শিখাইছো তুমি, আমি কখন এটা অস্বীকার করবো না যে আমার তুমি শিখেছো, আমি অকৃতজ্ঞ না। আমি ফোনে হ্যাঁ ভিডিও করতে পারতাম, আমি আগে থেকে টিকটক করতাম, দু একটা ব্লগও করছি, ওগুলো তোমাদের ভাইয়া আমাকে শিখিয়ে দিছে। তো এই সব কিছুই আমার এই অনলাইন প্ল্যাটফর্মে সব শেখাই তোমাদের ভাইয়ার জন্য। জীবনে আমি 1 টাকাও আর্নিং করতে পারতাম না যদি তোমাদের ভাইয়া আমার জীবনে না থাকতো। যদি সেটা পারতাম তাহলে আগে কি আমি বসে থাকতাম? আগেই তো আমি লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে বড়লোক হয়ে যেতাম ভাই। আমি এই সোশ্যাল মিডিয়ায় যতটুকু যা শিখছি এই পর্যন্ত আসছি সব কিছুই আমার হাজব্যান্ডের জন্য, সব কিছুই, সব এডিটিং থেকে শুরু করে ভয়েস ওভার দেয়া, এই যে ক্যামেরার সামনে আগে কিন্তু আমি সব ব্লগ বানাইতাম ভয়েস ওভার দিতাম, কারণ ক্যামেরার সামনে এই ক্যামেরা ধরে ফ্রন্ট ক্যামেরায় কথা বলতে লজ্জা লাগতো। তোমরা যারা র্যান্ডম আসো তোমরা চেষ্টা করবে বা ক্যামেরা ধরে কথা বলার, দেখবে খুব লজ্জা লাগবে। বা তোমরা চিন্তা করো না যে পাবলিক প্লেসে কিভাবে ক্যামেরা ধরে কথা বলে, এটা আসলেই খুব লজ্জা লাগে শুরুর দিকে। এটা আমাকে শিখাইছে আমার হাজব্যান্ড। সব কিছু আমার লাইফে যত অবদান সব কিছুই আমার হাজব্যান্ডের জন্য ভাই। আমি পারবো না ওইটা বলতে যে আমার জন্য আমার হাজব্যান্ডকে মানুষ চিনছে, আমার হাজব্যান্ড না থাকলে আমার অস্তিত্বই থাকতো না, তো আমাকে কিভাবে মানুষ চিনতো আমি তো জানতামই না। সত্য কথা যেটা আজব, না হলে তো আমি বহুত আগেই যখন আমি সিঙ্গেল, যখন আমি ডিভোর্স হয়েছে আমার বাবু নিয়ে আমি আমার আম্মুর বাসায় ছিলাম হচ্ছে প্রায় 1 বছর, আমার বাবুকে নিয়ে আমার আম্মুর বাসায় থাকছি। তো ডিভোর্সের পর মায়ের বাসায় থাকা ওইটা যতই ভালোবাসুক না কেন নিজের কাছে কিন্তু ছোট লাগে, হ্যাঁ তাও বাচ্চা নিয়ে থাকাটা। তো তখন তাহলে আমি লাখ লাখ টাকা কামাই করতাম ভিডিও করে। কতগুলো কাট সিন যে ভাইরাল হবে তুমি হেল দেখবা হবে তো, এটা নতুন কি? কারণ তুমি প্রত্যেকটা কথা বলছো সেগুলোর প্রত্যেকটা রিঅ্যাকশন আমি দিছি। আজব, দেখো যত কাটসিন ভাইরাল করুক যাই ভাইরাল করুক, ভাইরাল করতেছে আমাদের ফেস, ওদের তো কেউ চিনতেছে না। সো লাভ কাদের? আমাদেরই। আচ্ছা আচ্ছা এমডি, এটা কি আমি পড়ছিলাম? মনসুর আলম, আপু প্রতিদিন ব্লগ দিও, ভালো লাগে অনেক তোমাকে, থ্যাংক ইউ। এটা কি মাসুমা, সব সময় সুখে থাকো দোয়া করি, থ্যাংক ইউ।
এম এ সুমন, ঠিক আছে? নাম বাদ দাও, নাম দেখে নেবে ইউটিউবের সবাই। নামগুলো এত জটিল কেন? হ্যাঁ, তোমরা একটু স্ক্রিনে দেখো তো, একসাথে সবগুলো কোনো জিমেল। স্পেস থাকে না, এই জন্য পড়াটা খুবই কষ্টকর। তানিয়া আক্তার লিখছে, তোমরা তোমাদের মতো সামনের দিকে এগিয়ে যাও, কারোর বাজে কমেন্টের দিকে তাকাবাও না, আল্লাহ Thank ভরসা। you. এত আমরা সুন্দর তাকাইও সুন্দর না। কমেন্ট থাকতে বাজে কমেন্ট কখন ছিল না বলো? বাজে কমেন্ট একটা, কোন মানুষের বাজে কমেন্ট আসে না দুনিয়ায়? শুধুমাত্র এমন না যে আমাদেরই বাজে কমেন্ট আসে, সবারই আসে, তোমার এটা বলার আসবেই। সাথে সাথে আমি একজনের নাম মনে পড়ছে। কি? একজনের বাজে কমেন্ট আসে না, সেটা মনে কার পড়ছে। আসে না? নাদির অন্দাগো। ও, জোস লাগে। আমি দেখি নাই কখনো। বাট মানে আমি ছেলেদের ব্লগের মধ্যে বাংলাদেশের ক্রিয়েটিভ একজন। আমার রাকিব হাসানের ভালো লাগে, তহিদ আফ্রিদির ভালো লাগে না, ব্লগ। হ্যাঁ ঠিক আছে, যার যা পার্সোনাল চয়েস, বাট ক্রিয়েটিভ যদি কেউ থেকে থাকে নাদির অন্দাগো। শুনছি আমি অনেকেই বলে, বাট আমি কখনো তার ব্লগ দেখিনি, সত্য কথা। কারণ আমি বেশিরভাগই ব্লগ যদি দেখি, দুইটা পার্সনের দেখি। এক হচ্ছে রাকিব হোসেন, আর হচ্ছে তোমার কি বলে তহিদ আফ্রিদি। তহিদ আফ্রিদি এখন ব্লগ দেয় না, এই জন্য আমি রাকিব হোসেনের ব্লগ দেখি, এখনো দেখি আমি। ইভেন এই যে আমি বলছি না খাওয়ার সময় দেখতে হয় না, আমি খাওয়ার সময় ওদের ভিডিও দেখি। আমার হচ্ছে ওদের টোটাল যে পরিবারটা সবাইকে অনেক বেশি ভালো লাগে, যারা আছে সবাইকে, একদম ছোট ঋতু যখন ছোট ছিল, যখন নতুন ব্লগ বানায়, আমি সেই ওই আমল থেকে ব্লগ দেখি, বুঝতেছো? কোন আমল থেকে ওরা যে বাইরে যে গাড়িতে ঘুরতে ঘুরতে ব্লগ বানাইতো হচ্ছে। একসাথে দেখে তোমার হ্যাঁ বয়স থেকে। হ্যাঁ, আকসা ওই আমার সাথেই দেখা শুরু করছে তখন থেকে, এখনো আকসা দেখে, আমার সাথেই আকসা দেখে ওর অভ্যাস হয়েছে। তো তখন হচ্ছে মেহেদি ছিল রাকিবের সাথে, তো ওরা একসাথে বাইরে যাইতো, পিকনিক করতো, র্যান্ডম এই যে দৌড়দৌড়ি দুষ্টুমি, যাই না, আমার মনটা মনে হয় বাচ্চা, এই জন্য ওদের ব্লগ আমার অনেক অনেক বেশি ভালো লাগে। অনেকেই বলে ওদের ব্লগ কি দেখো, আমার মজা লাগে, আজব আমি দেখি, এটা আমার পার্সোনাল চয়েস। আমার জামাই আমার কোনোদিন বলে নাই, আমার জামাই আমার সাথে দেখে, দেখো না। আমি যখন বলি দেখো ওরা এখন না নতুন এই জায়গায় ঘুরতে গেছে, বলে কই দেখি, চলো দুজন একসাথে আমরা দেখি। আচ্ছা, এটা নাম কি? হোসনে আরা। আমি তোমারে বলছি না, হোসনে আরা তুমি নাম লিমা। বাদ দিয়ে না পড়লে না, আমি নাম জানবো না। নাম যদি বাদ দিয়ে ওরা কষ্ট পাবে। হোসনে আরা লিমা আপু লিখছে, আল্লাহ, আপু অনেক ভালো থাকো, দোয়া করি, লাভ ইউ। লাভ ইউ থ্যাংক টু। ইউ। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, একটা কমেন্ট দুইবার স্ক্রিনশট আসছে তো। রাকিব রিমি, আপু তুমি অনেক কিউট, মেকআপ ছাড়াও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। একটা কথা বলতে চাইছিলাম, বললাম না, আমি হাসতেছি। থাক, কিছু বলবো না আমরা। হুম। জাহাঙ্গীর আলম, আপু মানুষ যা বলার বলুক, মানুষের হিংসা হবেই, অন্য কেউ উপরে উঠলে তুমি তোমার মতো এগিয়ে যাও, ইনশাল্লাহ আরো বড় কিছু হবে, দোয়া করি। এটাই আপু, মানুষের হিংসা হওয়া স্বাভাবিক। আর কয়টা আছে কমেন্ট? অনেকগুলো আছে কমেন্ট। তাহলে তুমি বসে বসে অ্যানসার দাও। না হ্যাঁ না, সিরিয়াসলি, আনালে আমি শুয়ে পড়বো। তুমি শুয়ে থাকো এখানে, তাও তুমি যাইতে পারবা না, না বসে থাকবো আমার সাথে। না, না, তুমি দরকার হয় এখানে ঢেলান দিয়ে বসো, না, তাহলে আমি ব্লার থাকবো, তাহলে লাভটা কি? আমি যাচ্ছি পিছনে। ফ্রেম সব নষ্ট হয়ে তা যাবে। আমি এত comment সুন্দর পড়বো না। framing। পড়ো না। তুমি পড়ো পড়ো না পড়বো না। পড়ো। অন্তর আপু লিখছে, ইউ লুকড বিউটিফুল ইন এভরি গেট আপ, সিরিয়াসলি মাশাআল্লাহ, স্টে সেফ এন্ড টেক কেয়ার ডিয়ার। এটা একদম Thank সত্য you. কথা বলছো। থ্যাংক ইউ আপু। শিমলা আক্তার, আমি মনে করছি আজকে ব্লগ দিবা না, সাথে সাথে মন খারাপ হয়ে গেছিল, লাভ ইউ আপু। তোমরা এত ভালোবাসো, ব্লগ না দিয়ে পারি, প্রতিদিন ব্লগ পাবা। আপু যে যাই বলে আপনি ব্লগ দিবেন, এগুলো মাথাতে আনবেন না, একদম এটাই সত্য কথা। লামিয়া ইসলাম, আপু তোমাকে ইয়েলো কালার শাড়ি পরে বেশি কিউট লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কাছেও ওই লুকটা বেশি ভালো লাগছিল, থ্যাংক আজকের ইউ। লুকটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাও। আচ্ছা এমডি, আজকের এই শাড়ির সাথে অন্য কালার একটা ব্লাউজ পরতে চাইছিল, ওটা আমি জোর করে নিয়ে এটা পরাইছি। এখন বলো কোনটা সুন্দর লাগছে? এমডি সোহান ইসলাম, আচ্ছা আপু কেমন আছেন, বিগ ফ্যান, যে যাই বলুক তোমাকে আমার অনেক ভালো লাগে, আর তোমার পক্ষে কথা বলবো, কারণ পাবলিক যে কত খারাপ, বিপদে পড়লে বোঝা যায়, আর বাংলাদেশের পাবলিক বলে কথা, এদের যত বলা হবে কম বলা হবে, এরা খারাপ কাজ খারাপ কথা বলার জন্য সেরা। আপু সবাই এক না আপু, সবাই খারাপ কথা বলে না, কিছু কিছু মানুষের মুখের ভাষা খারাপ, ওটা তাদের পারিবারিক শিক্ষা। দাও, সো দাও, এইখানে ছিল। তুমি পিছনে গেছিলা কেন? এখানে ছিল। হ্যাঁ আচ্ছা, আর দুইটা কমেন্ট আছে, দুইটা কমেন্ট পড়বো। এমডি রফিক হোসেন, জি আপু আমরা চাই ইউটিউবে লাইভে আসো, তুমি আর মুনতাহা আপু একসাথে আসো। এখনই এই কমেন্ট আনসার শেষ করে আজকে এইভাবে লাইভে যাব। ইহ, হ্যাঁ আল্লাহ, আমিও বর্ষা এটা খান চাই। মাশাআল্লাহ আপু তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, তোমার সবগুলা শাড়ি অনেক বেশি সুন্দর। আপু প্লিজ ইউটিউবে লাইভ করো, আমার ফেসবুক নাই, প্লিজ লাইভ করো ইউটিউবে।
বর্ষা, Happy এটা আবার birthday to অন্য me. বর্ষা, হ্যাঁ ওর বার্থডে, উইশ করে দাও ওকে। হ্যাপি বার্থডে টু ইউ। পাখির ফুড লিখছে শাড়িগুলো খুবই সুন্দর আপু, আর আপনি সেজেছেন সুন্দর করে, ভালো লাগলো, অনেকদিন পর আপনার ভিডিও দেখলাম আপু, হ্যাপি থাকো, দোয়া করি। থ্যাংক ইউ। তো আজকের মতো এটাই ছিল লাস্ট কমেন্ট। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আর হচ্ছে এই ভিডিওতে তোমরা কমেন্ট করো, আমরা একটা ভিডিও বানাবো এভাবে যে আমি তোমাদের ভাইয়াকে কোশ্চেন করবো, তোমাদের ভাই আমাকে কোশ্চেন করবে। তো কি কি কোশ্চেন করবো সেগুলো কমেন্ট করে জানাও। কোশ্চেনগুলো দিবা তোমরা, হ্যাঁ তোমরা দিবা, সো যে এখনই কে কমেন্ট কাকে করো। বেশি চিনি। হ্যাঁ। এই অলরেডি গতকালকে হারছে, তারপর আবারও। বাই বাই। কারণে না, সবাই না। দেখছে, হারি নাই, কমেন্ট করে জানে তো ওই ভিডিওটা দেখে থাকলে। আমি হারছি। আমি হারছি, আমি মানে তুমি, আমি আর তুমি কি আলাদা?